হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারাদিন কী করি চলো দেখা যাক। ট্যাংরা মাছ প্রচুর ফোটে। হ্যাঁ, এই যে এত ট্যাংরা মাছ নিয়েছি পুরোর জন্য। ওরা কিন্তু মরা মাছটা না দেওয়াই ভালো। ওর জন্য এই এত ট্যাংরা মাছ তাই 60 টাকা নিয়েছে এই মাছটাটা। কটা হয়েছে? 5টা হয়েছে। তাই মাছটা এই যে আলু বেগুন দিয়ে ঝোল করবো। এই যে আর এখানে করবো শুক্তো আজকে। আর বেশি কিছু করবো না, কালকে সব একটু একটু করে তরকারি আছে। এই যে বড়ার ঝালটা আছে, ওটা একটু জল দিতে হবে। বড়ার তো একদম জল ঝোলটা পুরো টেনে নেয়। আর ওই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আবার ওর বাবা 12টায় খেতে আসবে। ওর জন্য একটু তাড়াতাড়ি করে খাওয়া আমার রান্না বান্না। তো এই যে চা করে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই এখন বাজার করে আসলো, তো বাজারে ভালো মাছ টাছ কিছু পাইনি বলে আর আনিনি। এখন ওই ডাল করবো রাত্রিতে, সবজি ডাল মতো পেঁপে দিয়ে আলু দিয়ে, আর পটল ভাজা বেগুন ভাজা করব। তো এখন রান্নাতে যাওয়ার আগে ভাবলাম চা খেয়ে নিই, সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দিয়ে এই কেটে কুটে ওদিকে গুছিয়ে চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি। দুদিকে দুটো বসিয়ে দেবো, দেরি হবে না। তো এখানে এই যে চা করে নিয়েছি, বিস্কুট নিয়েছি, আর সেই তালের বড়া করেছিলাম, তার থেকে আর এই কটা আছে। তো দাদাভাই খেয়ে নেবে, ফ্রিজে যেগুলো আনছে আর বেশি দিন রাখা যাবে না। তোমাদের সাথে আর সারাদিন কথা বলতে পারিনি সেইভাবে, প্রচুর কাজ ছিল। মেয়ের কলেজ ছিল, আজ লাস্ট পরীক্ষা হয়ে গেল। ওর হিমলগঞ্জে পরীক্ষা পড়েছিল। তো ও 8টা ট্রেনে চলে গেছিলো, 11টা থেকে পরীক্ষা ছিল। ও আসলো ঠিক মতো, ট্রেন পায়নি, 3টে ট্রেনে এসছে। তো 3টে ট্রেনে এসছে। তা হলো এসে ওই ওকে ভাত দিলাম, আমি খেলাম। তো দুপুরবেলা আর খাবার ভিডিও করতে পারিনি। ওই তো দুপুরবেলা ট্যাংরা মাছ দিয়ে দেখালাম তোমাদের রান্নার সময়। ট্যাংরা মাছটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিলাম, আর শুক্তো করেছিলাম। আজকে আর বেশি কিছু করিনি, আর একবেলা রান্নাটাই করেছিলাম। তো এই এখন হলো ডাল বসিয়েছি, আর ভাত বসিয়েছি, আর ভাজা করবো রাতে, তো হয়ে যাবে। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, চাটা খেয়ে নিই। তো আজকে কাঁচা ছিল প্রচুর, তারপরে বাসনও ছিল, ওসবগুলো করলাম। ওর জন্য আর ভিডিও তাহলে বেশি আসতে পারিনি। তার মধ্যে মেয়ের লাস্ট পরীক্ষা ছিল, ওর কিছু করে যেতে পারিনি। বাড়ি থাকলে করে দেয়, হেল্প করে, একটু এগিয়ে দেয়। তো ও বেরিয়ে গেছিলো অত সকালে, ওর জন্য আর জল টল গুছিয়ে দেওয়া ওঠা। তো আর ছেলে তো 6টায় পড়া ছিল, ছেলে পড়তে চলে গেছে। জল বিস্কুট খেয়ে ওর পাপা দিয়ে এসছে আজকে সন্ধেবেলাতে। আবার ওর পাপাই আনতে যাবে রাতে। তো ও আসলে আবার কি খায়, টিফিনে আজকে জল বিস্কুট খেয়েই চলে গেছে পড়তে। দেখো বসে আছি, প্রচুর ঘাম হয় আমার, খুব গরম লাগে। হ্যাঁ, মানে ঘামটা বেশিই হয় একটু, এটাই। আর কেন জানি না আজকে কেমন একটা কষ্ট হচ্ছে। তার মধ্যে আজকে শুক্রবার, লোন ছিল। তো লোনে যেতে গিয়ে তারপরে বৃষ্টিও হচ্ছিলো সকালবেলা। তো তো বন্ধুরা দেখো, মেয়ে যেদিন কলেজ থাকে, ওর পরীক্ষা থাকে, সকাল সকাল উঠতে 8টাতে, আর এতটা জার্নি হিঙ্গলগঞ্জে পরীক্ষা দিতে যায়। তো কতটা কষ্ট হয়ে পড়ে এসে, আর ওই এসে না ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো আমি আর বলি না, ডাকি না যে ঘুমোচ্ছে, ঘুমিয়ে পুষিয়ে যা ঘুমিয়ে। তো ও এখন এই সেকেন্ড ইয়ারই পড়ছে, এরপরে এই থার্ড ইয়ার হবে। তারপরে ওর ইচ্ছা যে এমএটা করবে। তো টাকির কলেজ, ওখান থেকেই এমএটা হয়ে যাবে, ওর জন্য করছে। আমি ওনার বারণ করছি না, ও বাড়ি থেকে বলেছে যে আমি এমএটা করতে চাই, একটু সময় দাও আমাকে, ওর জন্য করাচ্ছি। তো ও কীভাবে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে ঘরে আসলাম। তো আমাদের সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চা করেছি। তো চা করার পরে আমার আর ওর বাবার তো খাওয়াই হয়ে গেল চাটা, এবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ওর জন্য তো ডাকতে আসা। তো এই ডাকতে এসেছি, এবার তোমাদের সাথে দেখাতে চাই যে ওর রিয়াকশানটা কী করে। দেখো, এত ঘুমোতে ভালোবাসে, এত ঘুম গাদুরে, মানে ডাকলে কোনো সাড়া পাওয়া যায় না যখন ঘুমোবে। এটাই, যখন জেগে থাকবে সব কিছু নিজের মতো করে গুছিয়ে করে নেবে, তখন কোনো ব্যাপারই থাকে না। কিন্তু এই ঘুমোলে না খুব সমস্যা, এটাই। তা দেখো, তাহলে দেখতে থাকো। এই মানা, এই দেখ চাটা করেছি, ওঠ উঠে চাটা খেয়ে নে। একটু পরে না, চা ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে কি? ওঠ চাটা খেয়ে নে। ওঠ ওঠ ওঠ, আবার গরম করতে হবে, আবার আমি রান্নাতে যাব, রান্না করবো, ওই জন্য ওর চা খেয়ে নে।
তো আমার তো মনে হচ্ছে যে এখন উঠবে না, আবার গরমই করতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো কি করি। এই এখানে হলো চা কিন্তু খেলো না, এই যে চা নিয়ে চলে আসলাম, একটু পরে উঠলেও গরম করে দেবো, দেখি কখন ওঠে। তো এখন এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আছে ওই পেঁপে আর আলু দিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফোটারও মতো হয়ে গেছে বাবা। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে প্রায়, ডাল ফুটছে। তো আর এখানে এই যে বেগুন আর পটল কেটে রেখেছি, ব্যাস সেটাতেই রাতে হয়ে যাবে। তো আর আমার রান্নাঘরে খুব গরম, সে তোমাদেরকে কি বলবো, আমার মুখে ঘাম দেখেই তোমরা বুঝতে পারছো। এর মধ্যে এত গরম, আর তার মধ্যে তো আমি রাত্রিবেলা জানলাটা খুলে রান্না করি না। এই দেখো জানলাটা আমার দেওয়া রান্না করে, দিনের বেলা ছাড়া আমি জানলাটা খুলি না, ওদিকটা অন্ধকার উচ্ছন্ন। তো তোমাদের সাথে তো কথা বলতে ভালোই লাগে। তো আমার তো ইচ্ছা ছিল যে একটা ফেসবুকে বন্ধুরা হবে, গল্প করব এখানে। তো সেই জন্য আরও বেশি করে আগ্রহ করে খোলা, যে আমার টাইমটা পাস হবে। কথা একা একা থাকি, কথা বলতে ভালোবাসি, মানুষকেও ভালোবাসি, মানুষকেও বিশ্বাস করে ফেলি, এতটা সরল সাদা আর কি। তো যাক, ফেসবুক খুলে আমার টাইমটা মানে পাস হচ্ছে ভালোই, নিজে নিজে যে গল্প করছি, যা কিছু করছি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে বড় কথা, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা আমার পাশে আছো, তোমরা এই যে সাপোর্ট করছো, এটা আমার অনেক পাওয়া। তো এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দাও, ব্যাস আমি যেন আরও এগোতে পারি তোমাদের সাপোর্টে, এটাই চাইবো তোমাদের কাছে, একটাই চাওয়া এটাই। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, রান্নাটা করে নিই, দেখতেই তো পাচ্ছ যে হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দেবো, তারপরে তোমাদের আবার পরে দেখাচ্ছি কি করছি। এই বাড়ি এই পরে বাড়ি আসলো এখন ছেলে। বুড়ো কিছু বলো, কেমন পড়ালো স্যার? এদিকে তাকিয়ে বলো হাই গাইসরা কেমন আছে, এদিকে কথা বলো, গাইসদের সাথে বন্ধুদের সাথে কথা বলো। এ কি, ওর বাবা আনতে গেছিলো ওকে, এখন ও পড়েই বাড়ি আসলো। তো এসে এবারেই শুয়ে পড়েছে, লজ্জা পাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা। তো কথা বলো বুড়ো, যে কেমন আছো বন্ধুরা তোমরা। আমি এই পড়ে বাড়ি আসলাম, সামনে টিচার ডে, আমার গিফট দিতে হবে, মার কাছে পয়সা চেয়েছি, এগুলো বলো, কথা বলো। এই যে ভালোভাবে বসো, কথা বলো, বলো কি গিফট দেবে স্যারকে। ও ঠিক করেছে যে ঘড়ি দেবে স্যারকে। তো এখন দেখা যাক কি দেয়, তোমাদেরকে দেখাবো কি দেয়। তোমাদের দাদা ভাই এই খেতে বসেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, এই যে পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর এই পেঁপে আলু দিয়ে ডাল আর এই ভাত। তো ও খেতে বসে গেছে, এই খেয়ে নিই, আমরা তো এমনি রাত করে খাই, দেরি হবে আমাদের। খেতে বসিয়েছি, আমি নিজেই খাইয়ে দিচ্ছি। ও এত সময় পড়ে এসে ব্যায়াম করছিল, তো খিদে পেয়েছে, আজকে তো আর ভারী টিফিন কিছু খাইনি, বিস্কুট জলই খেয়েছিল। তো এখানে কি কি আছে দেখো, শুক্তো আছে, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে লেবু, এখানে আছে ডাল, এখানে আছে একটা ট্যাংরা মাছ, আর এই যে একটু ঝোল। তো এই যে ওকে খাইয়ে দিতে হয়, ও তো খাবে না নিজে হাতে, ওনার হাত দেখতে হবে। তা এই খাইয়ে নিই, তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে আবার। হ্যালো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম। তো খাওয়ার পরে দেখবে কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করে, ঠিক ভাল লাগে না, আর পেটটা আইডাই করে, আর ভাল লাগে না। খাওয়ার আগে পর্যন্ত সব ঠিক আছে, আবার না খেলেও হবে না, এত বড় রাত, ওই জন্য দুটো খেয়ে আসে এই বসে কথা বলছি। তো সামনে আবার মাদের বাড়ি অনুকূল ঠাকুরের অনুষ্ঠান, যেতে হবে। এই ভাদ্র মাসে 27 তারিখ করেছে, মা বলে দিয়েছে, ওখানে গিয়ে আবার তালে বড়া বানাতে হবে, লুচি করতে হবে, আলুর দম করতে হবে, অনুষ্ঠান আছে, তো তোমাদেরকে দেখাবো অনুষ্ঠান। তো তারপরে আবার ছেলের আবার বার্থডে আছে, সেটাও তোমাদের দেখাবো। দেখতে দেখতে বার্থডেটা এসেও যাচ্ছে, এই ভাদ্র মাসের 19 তারিখ।
সেপ্টেম্বরে 6 তারিখ করেছে। এই তো বর্ষার জন্য তো বাইরেও যেতে পারছি না, যে তোমাদের কিছু ভিডিও করে দেখাবো, তো ঘরের মধ্যেই যেটুকুনি পারছি দেখাচ্ছি এটাই। আর তার মধ্যে তো ছেলে মেয়ের পরীক্ষা চলছিল, ওর জন্য তো আরও বেরোতে পারিনি। হ্যাঁ, তার মধ্যে নেই তো। হ্যাঁ, আমিও কারুর বাড়ি গিয়ে বসে হাঁচা পাচা করা ওসব আমার ভালো লাগে না। আর এক কথা বলবো তখন বলবে ওই ও ছিল, ওকে ডাকো। তো এরকম তো মানুষ বড়ই মানে গিরগিটির থেকেও অধম। এখন এক তখন মানুষকে চিনে চিনে আর মানুষকে বিশ্বাস করতেই এখন ভয় লেগে যায় এমন। তুমি 5টা উপকার করবে সেটা মনে রাখবে না, তুমি যেদিন একটা উপকার করতে পারবে না ব্যাস সেটা নিয়েই ধরে রেখে দেবে এটা। তো আর কি বলবো। তারপরে ওর ঠামার কাজের জন্য তো আমরা গায়ে যেহেতু অসুবিধা তো আছেই, ওর জন্য কোনো মন্দিরে উঠতে পারছি না আমরা এখন। তো ওই জন্যই কোনো মন্দিরে গিয়ে কোনো ভিডিও করতে পারছি না। তো কাজটা হয়ে গেলে সব মন্দিরে যাবো, একটু ইচ্ছা আছে কতদিন একটু তারকেশ্বর যাই না। তারকেশ্বরে আমরা প্রত্যেকবারই যাই, বাবা ভক্ত। তো কবে যে যাবো, মনটা এরকম ছটফট করছে জানো না বন্ধুরা। হ্যাঁ, তো এবার তো ইচ্ছা আছে চৈত্র মাসে হয়ে যাওয়া সন্ন্যাসী, বাবার ওখানে যাবো, দেখাবো তোমাদেরকে। বাবার প্রসাদ তো অমৃত। হ্যাঁ, আমরা যাই খাই না কেন বাবার প্রসাদের সাথে কোনো তুলনা হয় না, এটাই। তো আর কি বলবো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা পাশে থেকো, এইভাবে সাপোর্ট দিও, এইভাবে ভালোবাসা দিও, যাতে আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি, তোমাদেরকে ভালো ভিডিও দিতে পারি, তোমাদের সাথেই থাকতে পারি। তোমরা আমার একটা ফ্যামিলি, একটা মেম্বার। তো আমার ভিডিও যদি ভালো লাগে এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট দিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই কামনা করি, বাবা ভোলেনাথের কাছে। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।